আচ্ছা, বলো তো, কোনো এক রবিবার দুপুরে তুমি স্নান করে ডাইনিং টেবিলে বসলে, আর তোমার সামনে রাখা হলো গরম গরম ধোয়া ওঠা ভাত, তার সাথে এই ধনিয়া তন্দুরি চিকেন রেসিপি। মানে ব্যাপারটা কি জমে যাবে না? তা ব্যাপার জমার জন্য কিন্তু এই রান্নাটা আগে শিখতে হবে, করতে হবে মশাই। চলো আজকে তোমার সাথে রেসিপিটাই আমি শেয়ার করছি। আমি এখানে চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি। তোমরা যদি চাও তোমরা নিজের পছন্দ মতো পিস নিতেই পারো। লেগ পিসগুলো নিয়ে ভালো করে ধুয়ে আমি এটাতে দই, তন্দুরি মশালা, অল্প জিরে, অল্প হলুদ, অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে আমি কিন্তু এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। এখানে কিন্তু আমি কোনো রকম তেল দেবো না ম্যারিনেশনে, বিকজ আমি দেবো না আর কি। সো এটাকে অনেকক্ষণ ধরে আমি এখানে মোটামুটি 5 মিনিটের মতো ম্যারিনেট করেছি, বাকিটা আমি কাট করে দিয়েছি। যাই হোক, ভালো করে এটাকে ম্যারিনেট করে আমি অনেকক্ষণ ঢাকা রেখেছি। তারপর পাশে আমি তেল গরম করতে বসিয়েছিলাম। আর হ্যাঁ, এখানে আলু ভাজার কারণটা জানো? এখানে আলু আমি ভাজছি কারণ এই রেসিপিটা অবশ্যই একটু ফ্যান্সি, এটাতে আলুটা যায় না। কিন্তু আমি বাঙালি, আলু ছাড়া আমি চিকেন হোক মাটন হোক খেতে পারি না। তো তাই এটার সঙ্গে আমি একটু আলু দিচ্ছি। তো তাই আলুগুলো এক একটা করে আমি গোল গোল করে মাঝখান থেকে হাফ করে কেটে নিয়েছি। আমি আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। আলু ভাজা হতে হতে আমি এখানে রসুন, আদা, টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু এখানে ধনেপাতার যে স্টেমটা হয় সেটাও একদম দিলে, শুধু যদি স্টেমটা দিতে চাও তাহলেও হবে, কারণ স্টেমটাতে কিন্তু অনেকটা অ্যারোমা হয়। তা ভালো করে এটাকে আমি এখন পেস্ট করে নেব। পেস্টটা রেডি হওয়ার পর ঠিক এরকম দেখতে লাগবে। তারপর আলুগুলি তুলে নেওয়ার পর কড়াইতে আরেকটু তেল দিয়ে আমি ওটাতে চিনি ফর বেটার কালার, তারপর এলাচ আর দারচিনি দিয়ে, তেজপাতা দিয়ে ভালো করে একটু যতক্ষণটা স্প্ল্যাটার করবে আর কি। তারপর কিন্তু আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এখানে অনেকক্ষণ আমি একটু ভালো করে ভেজে নেব, একটু নাড়াচাড়া করব। পেঁয়াজটা ভাজা হতে হতে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই বলবে প্রত্যেক রবিবারে কার কার বাড়িতে চিকেন বা মাটন হয়। আমার বাড়িতে প্রত্যেক রবিবারে আগে হতো, এখন একটু কমে গেছে, কারণ আমার মাও এতটা এখন ভালোবাসে না মিট খেতে, বাবাও মানে ওকেশনালি যদি হয় আর কি। তো আজকের এই চিকেন লেগ পিসটা কিন্তু আমার ডিমান্ডই আনা হয়েছিল। তো যাই হোক, পেঁয়াজটা অনেকটা ক্যারামেলভাবে ভাজা হয়ে গেছে। তারপর এটাতে আমি ভালো করে সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। আর যে মিক্সিতে যেই অবশিষ্ট মশলাগুলো ছিল সেটাকে কিন্তু অবশ্যই তোমরা ফেলবে না, জল দিয়ে কিন্তু দিয়ে দেবে। তারপর মশলাটা ভালো করে কিছুক্ষণ পেঁয়াজের সাথে নাড়াচাড়া করব। হ্যাঁ, যেটা বলছিলাম, তো বাবাও কম খায়, আর আমিও মানে এখন যেহেতু আমি একটু বলতে পারো হেলথ কনসিয়াসই হচ্ছে, একটু ওয়েট লসের দিকে আছি আমি। তো তাই আমিও এখন এই তেল মশলা খাবারটা কমই খাই। আর কারণ কম খাওয়ার কথা হলো যে চিকেন মাটন হলে এটা একটু রসিয়ে কষিয়ে না খেলে আমার ঠিক জমে না। তাই বাবা কম খাবো, কিন্তু যখনই খাবো রসিয়ে কষিয়ে খাবো। তো কথা বলতে বলতে এখান থেকে কিন্তু আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা ছেড়ে গেছে। যখন মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপর কিন্তু আমি টেস্ট ব্যালেন্স করে এখানে আবার হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো ধনে গুঁড়ো ব্যবহার করছি না। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান অবভিয়াসলি অ্যাড। সেটা দিয়ে আবার মশলাটাকে নাড়াচাড়া করে আবার আমি অনেকক্ষণ সেটাকে ভেজে নেব। যখন মশলা থেকে তেল ছেড়ে গেছে, তখন আমি কিন্তু এখানে সে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি ভালো করে। আর এখানেও অবশিষ্ট যে মশলা আছে তা কিন্তু কড়াইয়ে দেবে, একদম ফেলে দেবে না। কেচে কুচে যাই থাকবে বাটিতে সেটা কিন্তু দিয়ে দেবে, কিচ্ছু নষ্ট করা যাবে না অবশ্যই। তো তারপর এটাকে ভালো করে আমি মশলার সাথে একটু কষিয়ে নেব।
এখানে আমার অ্যাকচুয়ালি কড়াইটা একটু ছোটো হয়ে গেছে, আমি ঠিক বুঝতে পারিনি যে এটাতে রান্না করতে পারবো না বা একটু অসুবিধেই হবে। তো তাই লেগ পিসগুলো একটু এদিকে ওদিকে চলে যাচ্ছিলো। জাস্ট কিছু হবে না, হাম ভাই লড়কি হ্যায়, হাম সব কুছ হামারে ক্যা বলতে, মানে নিজের আয়ত্তে আমরা নিয়েই এসে পড়ি, যেমনই লেগ পিসগুলো আর কি। তো এগুলোকে এখন ভালো করে মশলার সাথে আমি আগে একটু বলতে পারো মাখিয়ে নিচ্ছি। মশলার সাথে মাখিয়ে নিয়ে তারপর কিন্তু এটাতে আমি একটু মিডিয়াম ফ্লেমে আমি ঢেকে দেবো, না লো ফ্লেম না হাই ফ্লেম, মিডিয়াম ফ্লেমে ঢেকে 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 আমি অনেকটা কিন্তু কষাবো। এখানে কিন্তু তোমরা দেখছো মশলাটা আমি আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ কষিয়েছি, একটু একটু তেলটা গলে গেছে। আজকে এই চিকেনটাতে একটু তেল ছিল অবশ্য। তারপর সেই আলু দিয়ে আবার আমি অনেকক্ষণ কষাবো। কষানোটাই কিন্তু এই রান্নার মেন। আর তোমরা যেহেতু রেসিপিটা যেহেতু তন্দুরি নাম আছে, তোমরা যদি চাও চিকেন এই লেগ পিস বা ড্রামস্টিক যাই বলো, এগুলিকে কিন্তু তোমরা একটু ফ্রাই করে নিতে পারো, যেটা মানে করা হয় অবশ্যই তন্দুরি রান্না করলে, যেটা অবশ্য ফ্রাই করা হয়। আমি এখানে করিনি, আমার সময়ের অভাব ছিল, বাট এই ওটা মানে শেখা ছাড়াই কিন্তু এটা অপূর্ব খেতে হয়েছিল, আমি বলে দিচ্ছি। তাই যদি তোমরা শিখতে চাও তাহলে অবশ্যই টেস্ট আরও ভালো হবে। বাট এভাবে যদি সময় বাঁচিয়ে করতে চাও, এভাবে করলেও কিন্তু স্বাদে কোনো রকম কোনো খামতি আসবে না, একদম মানে সুপারব হয়ে উঠবে। তো আলুর সাথে এখন আমি আবার একটু নেড়ে নিচ্ছি। এটাতে কিন্তু তোমার অনেকটা ঢাকা দিয়ে দিয়ে করতে হবে, কারণ অবশ্যই লেগ পিস আছে, একটু টাইম লাগবেই। আর এটা দেখো অনেকটা কষানোর পর এটা হলো সেটা লুক। দেখো আশেপাশে একদম ভাজা ভাজা হয়ে গেছে। ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি আবার একটু ঢেকে দিচ্ছি। এই যখন ঢাকাটা দেবো, এটা কিন্তু আমি একটু ফ্লেমটা হাই করে দেবো। তোমরা দেখতেই পাবে আমি নিচ থেকে মশলা খুন্তি দিয়ে নেড়ে নেড়ে করছিলাম। একটা লেগ পিস আমি তুলে দেখাচ্ছি। এখন দেখো কি সুন্দর দেখতে লাগছে চিকেনটাকে, সাইডে খুব সুন্দর একটা তেল বেরিয়েছে। তারপর এখানে আমি অবশ্যই একটু ঝোল দেব। ঝোলটা দিয়ে তারপর স্বাদ মতো নুন। আমি কিন্তু নুনটা কষানোর পর বলো যাই বলো, আমি যখন ঝোল দিই বা জল অ্যাড করি, আমি নুনটা তখন আমি আন্দাজ করে বুঝে দিয়ে দিই। তোমরা চাইলে কিন্তু অবশ্যই, সবাইকেই দেখেছি নুনটা আগেই দেয়, কিন্তু আমি নুনটা লাস্টেই দিই। তো নুনটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করব, মিশিয়ে নেবো আর কি ব্যাপারটাকে। হ্যাঁ, এখন কিন্তু আস্তে আস্তে ব্যাপারটা আরও টেস্টের দিকে যাচ্ছে। আমার এখন ভিডিওটা ভয়েস ওভার দিতে দিতে আমার অনেকটা মানে লোভ পেয়ে যাচ্ছে। আর হ্যাঁ, এটা কিন্তু একটা আমার ভিক্টরি ছিল, কারণ চিকেন বা মাটন যেটাই বলো, আমি কিন্তু লাল লাল যে ঝোলটা ব্যাপারটা আছে না, সেটা আমার কখনোই আসে না। এটাতে আমি জানি না, বাই গডস মার্সি আমার লাল লাল ঝোল ঝোল ব্যাপারটা কিন্তু এসছে। তো আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। সো এখন আমি এগুলিকে আর একটু কষিয়ে কষিয়ে যখন জলটা কমে গেছে, তারপর লাস্ট ইনগ্রেডিয়েন্ট এই রেসিপির, এটা হলো কসুরি মেথি। হাত দিয়ে একটু ক্রাশ করে কসুরি মেথিটা দিয়ে দেবো। এটা দিলে সাংঘাতিক একটা ভালো গন্ধ আসে। আমি এখানে গরম মশলা গুঁড়ো দিলাম না, কারণ আমি গোটা গরম মশলা দিয়েছিলাম। তোমরা যদি চাও দিতেই পারো। আমি ঘিও দেবো না, কারণ আমার মনে হয় ঘিটা দিলে এতটা ঠিক ফ্লেভারফুল হবে না। তো এই তো, বেশি কঠিন কিন্তু নয় রেসিপিটা, অবশ্যই ঘরে